ব্রিড ফ্লাই মোর্শেদ, মানে এখন দেখবেন প্রত্যেকটা গ্রুপে গ্রুপে প্রত্যেকটা মানুষের টক অফ দ্য মানে আপনার স্ট্যাটাস কেন হয় জানেন? আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করি, আপনারা আমার অনেকে খুব ফ্যান আছেন, অনেকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ভালোবাসেন, অনেকে আছেন আমার দেখতেও পারেন না, এটা স্বাভাবিক। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, কেন আমাদের বিরুদ্ধে এত অপপ্রচার চলতেছে, কেন আমাদেরকে আপনারা এত ভালোবাসেন? অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি হচ্ছে ইনফ্লুয়েন্সার, অ্যাক্টিভিস্ট। দেখবেন আমার টিকটকে আমাকে প্রায় 4,000 মানে 400,000 মানুষ আমার ফলো করতেছে, ঠিক আছে? আমার ফেসবুকে আমার আলহামদুলিল্লাহ যেটা দিয়ে এটা ভাইরাল হয়ে যেতেছে, কত মানুষ আমাদের আমরা আগের আইডিগুলো যেগুলো আছে এগুলো 200, 250,000 এগুলা চলে গেছে, আবার আসবে, সমস্যা নেই। আমার এক আইডি চলে গেলে আরো আইডি দাঁড়ায় যাবে, 2 মাসের ভিতরে দাঁড়ায় যাবো, ঠিক আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখবেন অ্যাক্টিভিস্টের মতো আমি পলিটিক্যাল কমেন্ট হিসাবে কাজ করি, মানে কথা বলি, তারপর আমি ইন্টারন্যাশনালগুলো কথা বলতেছি, তারপরে অন্যান্য জিনিস বিতর্কিত জিনিস আমি মানে এগুলো নিয়ে ডিসকাস করতেছি, বিকজ এগুলা আমার কাছে এগুলো নিয়ে ডিসকাস করতে ভালো লাগে যে আমি ইনফরমেশনগুলো আপনাদের কাছে দিতেছি। পাশাপাশি হচ্ছে আমি ম্যান পাওয়ার জগতে আছি। সো আমার পিছনে যে মানে সাদা কোনো মানে সবাই যে আমার ভালোবাসে এরকম না, আমার পিছনে প্রচুর আছে মানুষ। আমি আওয়ামী লীগের বিপক্ষে চলে যায় আমার পোস্ট, বিএনপির বিপক্ষে চলে যায়, জামাতের বিপক্ষে চলে যায়, তারপরে এই কারণে অনেক আমার হেট করবে, এটা স্বাভাবিক। তবে ব্যক্তি হিসাবে, বিজনেস ম্যান হিসাবে আমি কি এটা কীরকম, এটা আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন। তবে একটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করে দিই, যারা আমাকে ভালোবাসেন অথবা অনেক সময় বিতর্কিত জিনিসগুলো আপনাদের চোখে পড়তেছে, মানে বাইরের থেকে বিভিন্ন অপপ্রচারের কারণে ক্লিয়ার করে দিতেছি, আমাদের একটা বিজনেস পলিসি আছে, ঠিক আছে? আমরা মানুষদেরকে টাইনা টাইনা নিয়ে আসি না, বলে আমাদের কাছে এসে জমা দেয় না। আমরা আমাদেরগুলো আমরা অ্যাডভার্টাইজ করি, আপনারা যখন আমাদের কাছে আসার আগে চিন্তা করে আসবেন যে আসলে এর মাধ্যমে কি হয় কি না। তবে আমরা গ্রিসের প্রায় 70-80টার মতো করা এলাইছি, গ্রিসের মালটাতে প্রচুর লোক আসছে আমাদের মাধ্যমে, ঠিক আছে? তারপর অস্ট্রেলিয়াতে আমরা 10-12 জনের মতন আমরা নিজেরা ওয়ার্ক পারমিটে নিয়ে চলে গেছি, ঠিক আছে? তারপরে রোমানিয়া, বসনিয়া, সার্বিয়া, মানে সব দেশ আমরা মেশিন বসা দিতেছি। এটা আপনারা দেখলে আমাদের ওয়েবসাইটগুলোতে পাবেন, আমাদের ট্র্যাকিং রেকর্ড পাবেন। এখন আসেন, আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আপনারা এত হাজার হাজার ফাইল নেন কেন? ভাই এটা আমার বিজনেস, আমার রুলস, ঠিক আছে? আমাদের মানুষ আসে আমাদের কাছে ফাইল জমা দিতেছে, আমরা ওদেরগুলো সাবমিশন করতেছি। অনেক সময় দেখা যাচ্ছে হইতেছে, অনেক সময় হইতেছে না। আমরা বারবার বলে দিই যে আমাদের একটা পলিসি আছে, একটা টাইম টেবিল আছে, এটার ভিতরে আপনার হইতে পারে, না হইতে পারে। এখন আপনার কি কোনো জ্ঞান নাই যে আমি ঠিক আছে এরা যদি আমারটা যদি না করতে পারে তাহলে আপনি আমাদের কাছে তো আসা দরকার নাই, আমাদের অন্যান্য এজেন্সি আছে, আপনার এদের কাছে যান। তবে আমাদের পলিসি আর এদের পলিসির সাথে মিলে দেখবেন, আমরা আপনাদের সাথে থেকে শুধু 50,000 টাকা মতো একটা নিতেছি। এরপর যদি আপনার কিছু ভিসা টিসা না হলে আমরা আবার আপনার টাকাটা ফেরত দিয়ে দিতেছি, ঠিক আছে? এই পর্যন্ত কেউ বলতে পারবো না, এতগুলো মানুষ নিয়ে এতগুলো অফিস নিয়ে আমরা কাজ করতেছি, কেউ বলতে পারবো না যে কারোর 1 টাকা আমরা মারাই দিচ্ছি, ঠিক আছে? কারণ কেন? আমাদের পলিসিটা ডিফারেন্ট। আর আমরা মিডল ইস্টে কাজ করি, মিডল ইস্টে আইন